আজকে রামলালার তিনটে ড্রয়িং করব, তিনটি ডিফারেন্ট সাইজে। ফার্স্ট হবে A5 পেপার, সেকেন্ড 4.5 সেমি অ্যান্ড লাস্ট 2 সেমি। অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স আমি শেয়ার করব তোমাদের সাথে, যেটা তোমাদের ড্রয়িং এ অনেক হেল্প করবে। আর লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে এত কস্টলি একটা ভার্নিশকে ইজিলি বাড়িতেই বানানো যায়। ভিডিও অনেকটা মজার হতে চলেছে, সো লেটস স্টার্ট। আমরা লিপস্টিক মেকআপ লাগিয়েছি, আর তোমরা কমেন্টে লাইক করে দাও, শেয়ার সাবস্ক্রাইব, কমেন্টে লাইক করবে। প্রথমে আমরা ড্রয়িং করব A5 পেপারে। যে কোনো ফেস বানানোর ক্ষেত্রে আমি লুমিস মেথড ইউজ করি। লুমিস মেথডটা আপনারা যদি একবার বুঝে যান তবে যে কোনো ফেস ইজিলি বানানো যায়। তো প্রসেস হচ্ছে, প্রথমে একটা সার্কেল বানাতে হবে, দেন প্লাস চিহ্ন দিয়ে দুটো স্কোয়ার বানাতে হবে। এই বক্সের মাপ কিন্তু সেম হওয়া চাই, এবং যতটা বক্সের মাপ হবে ঠিক ততটাই নিচে একটা দাগ দিতে হবে জ লাইনের জন্য। বলে রাখি, দুটো চোখের মাঝের গ্যাপটা কিন্তু একটা চোখ বরাবর হবে। আইয়ের স্টার্টিং থেকে নোজ হবে এবং আই বল স্টার্টিং থেকে লিপস হবে। সিম্পল কিছু মেজারমেন্ট যদি মনে রাখো তবে যে কোনো পোর্ট্রেট ইজিলি বানাতে পারবে। ফুল ড্রয়িং এর ভিডিও তো করতে পারিনি, কিন্তু আমি ড্রয়িং এর ছবিটা অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা চাইলে এটা দেখে বানাতে পারো। এই যে দেখো, আমরা কালারটা নিয়ে নিয়েছি, কালারটা পিছুমনি করবে, তোমরা দেখো ভালো করে। বলে রাখি, অ্যাক্রিলিক পেন্টিং করার জন্য কিন্তু ফ্ল্যাট ব্রাশগুলোই ইউজফুল হয়, এবং ডিটেলস করার জন্য তোমরা রাউন্ড ব্রাশ ইউজ করছো। যেমন আমি আউটলাইন করার জন্য রাউন্ড ব্রাশটা ইউজ করছি। কালার করার ক্ষেত্রে কিন্তু কোনো শর্টকাট নেই, তোমাকে ধৈর্য ধরে করতে হবে। একবারেই রঙগুলোকে সব জায়গায় দিয়ে দিও না, পরে তোমাদেরই অসুবিধা হবে অ্যানালাইজ করতে, কোথায় ডার্ক হবে কোথায় লাইট হবে। তো সেক্ষেত্রে তোমরা অল্প অল্প পার্ট নিয়ে কাজ করতে পারো। স্মুথ ব্লেন্ডিং এর ক্ষেত্রে তোমরা অ্যাক্রিলিক কালারের সাথে জল মিশিয়ে তোমরা ইউজ করতে পারো। আমি সেম টেকনিকই ইউজ করেছি। আমি বেশিরভাগ শর্ট ভিডিও বানাই, তো লং ভিডিওর ক্ষেত্রে যে আমাকে ক্যামেরাটা রোটেট করতে হবে এবং খাতাটাকে আলাদা অ্যাঙ্গেলে রাখতে হবে, এটা আমার মাথা থেকে একদম বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে অনেক জায়গাতে তোমরা দেখতে পাবে যে উল্টো হয়ে যাচ্ছে, বাট তোমরা একটু ম্যানেজ করে নিও। গোল্ড জুয়েলারির ক্ষেত্রে ইয়েলো কালার দিয়ে ব্রাউন কালার দিয়ে শেড দিলেই কিন্তু হয়ে যায়। এবার ব্রাউন কালারটা কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি শেষ হয়, তো সেক্ষেত্রে তোমরা রেড অ্যান্ড ব্লু মিক্স করে ব্রাউন কালার ইজিলি বানাতে পারো। খুব সুন্দর একটা এফেক্ট চলে এসছে। এবার সেম একইভাবে করে সম্পূর্ণ জুয়েলারি আমরা করে নিই। ভিডিওতে অনেকগুলো পার্ট স্কিপ করে দিয়েছি, রেকর্ডিং করা হয়নি, কারণ আমি যখন আঁকছিলাম তখন অনেকটা লেট হয়ে গেছিল আর রামনবমী অনেক কাছে চলে এসেছিল, তাই আমি তাড়াতাড়ি করার জন্য অফ ক্যামেরাতেই বেশি পেইন্টিংটা করেছি। ব্যাকগ্রাউন্ড আমি এক কালারে রাখছি যাতে ফোকাসটা আমাদের মেন সাবজেক্টেই পড়ে। রামলালা মূর্তি তো কালো, তো আমি এরকম ছবি কেন আঁকলাম আর কোত্থেকে পেলাম এই ছবি? অনেকের এগুলো প্রশ্ন থাকতে পারে, তো আমি বলে দিই, ইনস্টাগ্রাম স্ক্রল করতে গিয়ে আমি এই ছবিটা পেয়েছি, আর এই ছবিটা সম্ভবত AI এর বানানো আছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের রামলালাও বানানো কমপ্লিট প্রায়। এবার ড্রয়িং করব আমরা 4.5 সেমি পেপারে। সেম টেকনিক ইউজ করে আমি মিনিয়েচার ড্রয়িংটাও করে নিয়েছি। এবার পেন্টিং করার পালা। এত ছোট একটা পেপারে পেন্টিং করতে আমার অনেক অসুবিধা হয়। সব থেকে বেশি প্রবলেম হয় চোখ আঁকতে। চোখের ক্ষেত্রে সাদা অংশটা দেখাই যায় না, কোনো কোনো সময় এমন হয় যে পুরো চোখটাই খারাপ হয়ে যায়, আবার আমাকে হোয়াইট দিয়ে মিটিয়ে নতুন করে আঁকতে হয়। তো এবার এরকমটা হয়নি, অনেকটা কেয়ারফুলি করেছি এবং অনেকটাই ভালো হয়েছে। ছোট পেন্টিং করেছি, বাট তবুও আমি ডিটেলস দিতে ছাড়িনি। সবগুলোতেই অনেকটা ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি। এটাতেই ড্রয়িং করতে অনেক অসুবিধা হচ্ছে, ভাবছি ছোট ড্রয়িংয়ে আরও কত অসুবিধা হবে। ছোট ড্রয়িংগুলো ক্যামেরাতে না যত সুন্দর দেখায় তার থেকে অনেক গুণ বেশি সামনে সুন্দর দেখায়। তো এই ছবিটাও এবার কমপ্লিট হয়ে গেলো। এবার সব থেকে ছোট ড্রয়িং করতে হবে। তো এক্ষেত্রে আমি 2 সেমির পেপার নিয়েছি, মানে বই, আমি এটা নিজেই বানিয়েছি। এটা আমার পিছুমনি করেছে, এটা আমার পিছুমনি বানিয়েছে, যেটা আমি নিয়ে নেব। এই পাকা মেয়ের ব্যাপারে তো বলতেই ভুলে গেছি, এটা অ্যাকচুয়ালি আমার দাদার মেয়ে। সানডেতেও ছুটি ছিল, তো আমার বাড়ি এসেছিল, আর আমি ভিডিও করছি দেখে ও ভিডিও করতে লেগে গেল। আর এই সবগুলো কথা ও নিজে থেকে বলেছে, কোনো স্ক্রিপ্ট আমি ওকে বলে দেয়নি। আমি তো দেখে পুরোই অবাক। এর সাথে 3টি ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড হিয়ার ইজ দ্য রেজাল্ট। এই আঠাতে একটু জল মিক্স করেই বার্নিশ বানাতে পারবে ইজিলি, এবং এটা শুকনোর পর অনেক গ্লাসি এফেক্ট দেয়। আমরা আমাদের পিছুমনিকে ভালো রাখেন, কমেন্ট করেন, শেয়ার করেন। নমস্কার।